বিগত ১৬ বছরে বাংলাদেশ দুর্নীতি নামক অস্ত্রের আঘাতে যাদের দ্বারা জর্জরিত তাদের প্রধান ঘাতক শেখ হাসিনা শুধুমাত্র একটি বিদ্যুৎ প্রকল্প থেকে ৫ বিলিয়ন ৫০,০০০ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগ, স্বাস্থ্য খাতে অভিযোগ, উন্নয়নের নামে মেট্রো রেলে দুর্নীতির অভিযোগ, পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ। আর এই সকল অভিযোগ খুব দ্রুত বাংলাদেশের মানুষ প্রমাণ সহ দেখবে। আর এই হাসান মাহমুদ দুর্নীতি নামের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে মানুষকে হুঙ্কার দিত দুর্নীতি করলেই ধরবো। আসাদুজ্জামান খান কামাল, তিনি হলেন জাতীয় চোর, টেন্ডারবাজি, দখলবাজি, বদলি বাণিজ্য, ইভেন পুলিশের কাছ থেকে সে বস্তায় বস্তায় টাকা ঘুষ নিয়ে আজকে সে ১,০০০ কোটি টাকার মালিক। আর পলকের স্ত্রী একজন সাধারণ শিক্ষক হয়ে তার স্ত্রী কি শিক্ষাটা দেন যে ১,০০০ কোটি টাকার মালিক তিনি। আর আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য দীপুমণি অন্যতম। সে একজন ভিসি নিয়োগের জন্য ২ কোটি নিতেন, ৫০ লক্ষ টাকার নিচে অধ্যক্ষ নিয়োগ দিতেন না। আর চাইলে তো এই দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের জন্য আলাদা ভিডিও বানানো যায়। একজন হাজার হাজার কোটি টাকার মালিক, একটা বদলি, তাদের অভ্যন্তরীণ বদলির জন্য তারা ৩০ লক্ষ টাকা ঘুষ চায়। বুঝতেই পারেন সাধারণ মানুষ তাদের কাছে টাকার খনি ছিল। বিগত ১৬ বছরে দুর্নীতির নামে কি দেখি নাই? শিক্ষা খাতে দুর্নীতি, ছাগল কাণ্ডে দুর্নীতি, স্টেডিয়াম বানানোর নামে দুর্নীতি, সাংবাদিকতা করতে গেলে সে জায়গায় দুর্নীতি, আপনার ব্যাংকিং খাত তো ধ্বংস করে দিয়েছে, ৯৫,০০০ কোটি টাকার দুর্নীতি। এগুলো সব ফিরিয়ে এনে দেশের উন্নয়ন দরকার এখন। আর আপনাদের যদি পর্বটি ভালো লাগে, দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট